আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যাকেট ডিজাইন কিভাবে করতে হয়, মকআপ ডিজাইন গুলো প্যাকেট ডিজাইন করবো। আজকে আমরা একটা কয়েল প্যাকেট ডিজাইন করবো। এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে একটা নিউ আর্টবোর্ড নিবো। আর্টবোর্ডের সাইজটা হবে আমাদের 300 মিলি, 261, 261.5, 390 পয়েন্ট, 390 এবং 261.5 মিলিমিটার। কালার মোড থাকবে RGB। কিন্তু ওকে করে দিব। এখন আমাদের রেক্টেঙ্গেল একটা নিতে হবে, ক্লিক করবো এখন মাঝে। এরপরে আমাদের 377.5 এবং 255, এটা হবে আমাদের ডিজাইন। 250, এটা হবে ডিজাইন, আমাদের ডিজাইন এরিয়া। রাইট বাটনে ক্লিক করে আমি একটু গাইড করে দিব। ওকে, সিলেকশন টুলটা নিলাম। এরপরে আমাদের মূল ডিজাইনের ফর্মটা তৈরি করতে হবে। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব সবকিছু। এখন রেক্টেঙ্গেলটা টুলটা নিলাম, এখানে মাঝে ক্লিক দিলাম। 145, 145/17.5, 145/17.5 একটা নিলাম। তারপর আবার একটা রেক্টেঙ্গেল নেবো, সিলেকশন টুল নিয়ে বাইরে ক্লিক দিলাম। আবার একটা রেক্টেঙ্গেল নেবো, ক্লিক দিব এখানে। 145/35 দিব, 35 দিলাম। এরপরে আমাদের আরেকটা নিতে হবে, একটা ক্লিক দিলাম বাইরে, রেক্টেঙ্গেল টুল নেওয়া অবস্থায় 17.5 এবং নিচে 17.5 এবং নিচে দিব 145। ওকে দিলাম। সবগুলোর কালারগুলো আমাদের এক্সট্রা ফিল কালারটা অফ করে দিতে হবে, সবগুলোরই ফিল কালারটা অফ করে দিব। স্টক কালারটা অন থাকবে। এখন এটাকে আমরা এই কয়টাকে সাইজ করে বসাই দিচ্ছি আমি। একটা থাকবে উপরে, তারপরে একটা নিচে থাকবে। এখানে বসাই দিলাম তিনটা। কোনটা কোথায় বসাচ্ছি এটা খেয়াল রাখবেন। এখন আমাদের একটা আরেকটা নিতে হবে, রেক্টেঙ্গেল নিলাম, টুল নিলাম। 145 এবং 145 ডিগ্রি নিয়ে নিলাম। সিলেকশন টুল নিলাম, এটাকে আমি মাউস দিয়ে বসাই দিচ্ছি সুন্দর করে। এভাবে বসাই দিলাম, অলটা চেপে ধরে দেখতেছি জুম করে। ঠিক আছে, এগুলাম। এটা আমাদের আরেকটা নিচে আসবে। এই শেপটা আমাদের এই শেপটা এর সঙ্গে থাকবে। ওকে, এখানে থাকবে। এখন আমাদের আরেকটা নিতে হবে, রেক্টেঙ্গেল টুল নিব। ক্লিক দিলাম, রেক্টেঙ্গেল 35/35, 35, 35 নিলাম। এটাকে আমাদের এই জায়গায় বসাই দিতে হবে, এইটার সঙ্গে। ওকে, এখানে বসাই দিলাম। এখন আমাদের আরেকটা নিতে হবে, আরেকটা নিব। এটা নিবে 35/145। ইন্টার দিব, সিলেকশন টুল নেব, সিলেক্ট করে নিয়ে যায় এইদিকে বসাই দিব মাউস দিয়ে। ওকে, এখন আমাদের আর কোনো নিতে হবে না, এগুলো কপি করে জায়গায় বসাই দিতে হবে। আহ, এটাকে জুম আউট করে নিলাম। ফার্স্ট অফ অল আমাদের এইটা কপি করতে হবে, সিলেক্ট করে নিলাম। অল্টার চেপে ধরে, মাউস চেপে ধরে, শিপ চেপে ধরে এদিকে বরাবর সরাই নিলাম এবং এখানে ছেড়ে দেবো। এখানে একটা কপি করে দিলাম। এবং এইটা আমাদের আরেকটা কপি করতে হবে, এটাকে সিলেক্ট করে মাউস চেপে ধরে, অল্টার চেপে ধরে এদিকে সরাই নিলাম। এখন আমাদের এইটা ভিতরের শেপটাকে, এটাকে নিতে হবে, এটাকে কপি করে নিয়ে মাউস চেপে দিয়ে অল্টার চেপে ধরে কপি করে নিয়ে এসেছিলাম। মানে মাউস দিয়ে কপি করতেছি যেভাবে, মানে কিভাবে করবেন সেটা আবার দেখা দিচ্ছি। এটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউস দিয়ে চেপে ধরবেন এটাকে, সাবজেক্টটাকে। যখন এইভাবে সরতেছে তখন ছেড়ে না দিয়ে অল্টার চেপে দেবেন, দেখবেন মাউসের কার্সারটাতে দুইটা কার্সার হয়ে গেল, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এরপরে আমরা শিফট যদি ধরি তাহলে সোজা বরাবর যাবে। এভাবে সোজা বরাবর যাবে। যখন আমার সোজা বরাবর নেওয়ার দরকার হবে তখন শিফট চেপে দিবো। যদি সোজা বরাবর না নেওয়ার দরকার হয় তখন আমরা শিফট চেপে ছেড়ে দিব। এভাবে নিয়ে এসে আপনার যেখানে দরকার সেখানে বসাই দিবেন। এখানে বসাই দিলাম। মানে আমাদের এই শেপটা এখন নিতে হবে। এটাকে ক্লিক করলাম, সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে সরাই নিচ্ছি, শিফট চেপে ধরলাম। ধরে এইদিকে দিব, এইখানে দিয়ে দিলাম। এখন আমাদের আর কোথাও বাকি আছে কিনা, এই যে এইখানে একটা হবে এবং এইখানে আর একটা হবে। এটাকে কপি করে নিয়ে আসে এইখানে দিলাম, বসায় শিফট চেপে ধরে খুব সহজে বসাই দিলাম। আর একটা কপি করে নিয়ে যায় এখানে বসাই দিব।
শিফট চেপে ধরে এখানে বসাই দিব। এখন আমাদের দেখতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে দিচ্ছি, কোনোটা কোথাও উপরে উঠে গেছে, কোথাও নিচে নাও নেমে গেছে, এগুলো ঠিক করতে হবে। প্রথমে এক পাশ থেকে সিলেক্ট করি, এটা আমাদের অ্যালাইনের সঙ্গে আছে। এটাও ঠিক আছে, এটা একটু হালকা একটু উপরে যাবে। বেশি যেটা আছে সেটা আমাদের ঠিক করে দিব, নয়তো আমাদের ঝামেলা হবে। মাউস দিয়ে সরাই দিবেন। এইখানে একটা ঝামেলা আছে, এগুলো বেশি করে যেটা দেখা যাচ্ছে ওইটা সরাই দিবেন। এগুলো সব ঠিক আছে, ওটা দিতে হবে না। তো এখন আমাদের কালার দিতে হবে। কয়টা শেপ নিচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13টা। এখানে আমাদের কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, আমাদের সব শেপ ঠিক আছে। এখন আমাদের এটাকে সবগুলো সিলেক্ট অল রেক্টেঙ্গেল, গো টু অবজেক্ট, গো টু অবজেক্ট। তো এখন আমাদের এখানে সবগুলো সিলেক্ট করতে হবে, করার পর অবজেক্ট পাতে যেতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ, এর ভিতরে একটা 4 মাইনাস 4 সেমি নিব। ওকে, -4 সেমি প্রিভিউটা অন করে দিচ্ছি। আরেকটা করে নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে মেক টু গাইড করে দিব। এটা হচ্ছে আমাদের ভিতরে গাইডটা নিয়ে নিলাম। গাইড লক আছে কিনা দেখতে হবে, গাইড অবশ্যই লক আছে। তো এটা নিতে বলেছে, এটা আমরা নিলাম 3 নম্বরে, গাইড লক করে দিলাম। এখন সিলেক্ট আমাদের করতে বলেছে, এখানে ট্রান্সফর্মটা আমাদের কাজে লাগবে দ্রুত। ট্রান্সফর্মটা ওপেন করে রাখতেছি। সিলেক্ট করতে বলেছে আমাদের 4 নম্বর আছে 17.5 এবং 140। এটা হচ্ছে আমাদের 17.5, 140 হরিজন্টাল, এটা হচ্ছে হরিজন্টাল। এবং 145 17.2 টু ভার্টিক্যাল। 100 এটা আমাদের ভার্টিক্যাল কিনা দেখি আগে। এটা আমার ভার্টিক্যাল, এই দুটা আছে, এই তিনটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে একটা জুম করে নিলাম একটু, এই একটা, এই উপরেরটা এবং এই নিচেরটা আমাদের, এই দুটো হচ্ছে ভার্টিক্যাল, এই দুটা। আর এবং এইটা হচ্ছে হরিজন্টাল। এটা সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে ফিল কালারে যাব। ফিল কালার আমাদের দিতে বলেছে, এখান থেকে কালার প্যানেলে আসবো। সিলেক্ট করার পরে কালার প্যানেলে আসার পরে এইখান থেকে টু ভার্টিক্যাল, রেক্টিক্যাল, হরিজন্টাল, চেঞ্জ ফিল কালার 280, 250 দেবো এখান থেকে। 250, 250, 175, 175 এবং বি দিব হচ্ছে 65, বি দিব 65, ইন্টার ওকে দিলাম। স্টক কালারটা অফ থাকবে, স্টক কালার নন। সিলেক্ট দিয়ে 145 এবং এটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে এখন। এই ট্রান্সফর্মে যা দেখতেছি কোনটা সাইজ কত, 145 এবং 35, 35, টু হরিজন্টাল রেক্টেঙ্গেল এইটা এবং এইটা হরিজন্টাল, এই যে এইটা হরিজন্টাল এবং এই হরিজন্টালটা। শিফট চেপে ধরে আমরা দুইটাকে সিলেক্ট করে নেবো। তারপরে দেখতেছি সিলেক্ট পরে করতেছি টু হরিজন্টাল রেক্টেঙ্গেল এবং 125 টু ভার্টিক্যাল, মানে এই চারটা আমাদের, এই চারটা সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট আছে এবং শিফট চেপে ধরলাম এবং এটাকে সিলেক্ট করব দুইটা, এবং এই পাশে এই কোণায় ক্লিক দিব এবং এইখানে থেকে এই ভিতরেরটা সেটা সিলেক্ট করে নেব। এইটা সিলেক্ট হয়েছে বাইরেরটা, কালার দিয়ে দেখতেছি কোনটা সিলেক্ট হলো। এইটা সিলেক্ট হয়েছে, নন কালার করে দিব। এইটাকে সিলেক্ট করব, যে এটাকে সিলেক্ট করে নিলাম। আমাদের এই চারটাকে সিলেক্ট করতে হবে। এখন আমাদের কালার দেওয়া আছে, খুব সহজেই সিলেক্ট হবে। সিলেক্ট করে নিলাম। যদি আপনাদের সিলেক্ট করতে ঝামেলা হয় তো একটা একটা করে সিলেক্ট করে নিয়ে কালার দিয়ে, যে কোনো একটা কালার দিয়ে তারপরে আপনারা সবগুলা সিলেক্ট করে নেবেন। তারপরে কালার দিতে বলেছে আমাদের এখানে, কালারটা দিব 255, 250, 150। এখন এখানে দিব 30, 30 দিয়ে দেবো এবং ইন্টার দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের কালার। স্টক কালারটা অন থাকবে, ফিল কালারটা অন থাকবে, স্টক কালারটা অফ থাকবে সবগুলারই। এখন আমাদের 5 নম্বরটা শেষ করলাম। 6 নম্বরে সিলেক্ট দিয়ে 35, এটা হচ্ছে 35। ট্রান্সফর্ম করতে গেলে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম 35 টু 35, 4 শেপ, এই তিনটে চারটা শিফট চেপে ধরলাম এবং এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এবং এইটাকে সিলেক্ট করলাম।
তো কালার প্যানেলে যাব, এখান থেকে কালার দিতে বলেছে আমাদের 250, 250। কালারটা আমাদের কোথায় যাচ্ছে? আচ্ছা দিয়ে নেই আগে, 175 এবং ফিল কালারই আছে 165। এখান থেকে শুধু 65 হবে। 250, 175, 250, 175, 65, 65। ওকে, ইন্টার দিব। ইন্টার দিলাম এবং এখান থেকে স্টক কালারটা অফ করে দিব। স্টক কালারটা অফ করে দিলাম এবং এই বড় দুইটা শেপ এখন সিলেক্ট করতে পারবে, বাকি থাকলো এই বড় দুইটা। তো শিফট চেপে ধরে এটা করে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে উপরের দিক থেকে। এবং কালার দিতে বলেছে এই বড় দুইটা শেপের 240, 90, জি দিব 90, 90 এবং বি দিব 40 শুধু। ইন্টার দিলাম। স্টক কালারটা অফ করে দিব। ওকে, স্টক কালারটা অফ করে দিলাম। এখন ক্রিয়েট সিম্পল লোগো। এখন আমরা 8 নম্বরে আসি। 8 নম্বরে আমাদের লোগো একটা ডিজাইন করতে বলেছে। এখন লোগোটা কিভাবে খুব সহজে লোগোটা ডিজাইন করতে হয়, টেক্সট লোগো, এটা দেখাচ্ছি আমি। এখন আমরা লোগোটা ডিজাইন করার জন্য পলিগন টুলটা নেব। পলিগনটা শিরোল্ডার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে নেব। এখন ড্র্যাগ করে নেওয়ার পরে স্ট্রোক কালারটা অন করে দিব, ফিল কালারটা অফ করে দিব। স্ট্রোকটা অবশ্যই 120 রাখলাম। স্ট্রোকটা 220 করে দিচ্ছি, কিন্তু আমাদের এটা 220 বা 380 করে দিব। 520 করে দিচ্ছি, 520 দিলে সমস্যা নেই। এখন কন্ট্রোল C, কন্ট্রোল F দিব এটাকে। দেওয়ার পরে এর দিকে একটু এরকম ছোট করে দিব। তারপরে দুটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটাকে রোটেট করে দেবো শিফট চেপে ধরে 270 ডিগ্রিতে রোটেট করে দিলাম। দেওয়ার পরে এই কোণাটা দুটাই সিলেক্ট থাকা অবস্থায় এই কোণাটাকে এইভাবে ছোট করে দিব। এভাবে ছোট করে দিব। আমাদের রেশিওটা ঠিক রাখার জন্য এখানে সাইজ আছে একটা, তো রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি। এটা রেক্টাঙ্গেল টুল নিয়ে ক্লিক করলাম। সাইজটা আমরা দিয়ে দিব। লোগো ক্রিয়েটেড লোগো, লোগো সাইজ আছে 27, এই যে 27। লোগো সাইজটা আপনার 9 নম্বর পেয়ে যাবেন, 15, 27/15। এটা হচ্ছে আমাদের সাইজ। এটাকে আরো ছোট করে দুইটা কিছু সিলেক্ট করে নিয়ে ছোট করব। ছোট করলে আবার স্টোকটা বেড়ে যাচ্ছে, এই হিসেবে আমাদের স্টোকটা দিতে হবে। অনেক ছোট হয়ে যাচ্ছে, তো এটাকে বড় করে দিচ্ছি। আর ছোট করার দরকার নেই আমাদের, আগে বড়তে এই ডিজাইনটা করে নিই, তারপরে ছোট করে দিব। এটার 5 করে দিই, 5 আছে। তো এখন দেখতে পাচ্ছেন এই দিকের রেশিওটা আর এই দিকের রেশিওটা একটু কম আছে। তো এটাকে অল্টার চেপে ধরে এই দিক দুই দিকের রেশিওটা বাড়াই দিব, এরকম করে দিব। অল্টার চেপে ধরে যে কোনো একদিকে এটা বাড়ালে দুই দিকেরটাই বাড়বে। ব্যাস, এরকম হয়ে গেছে। এখন টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পরে এখানে টাইপ করব বুলেট, ক্যাপস লকটা অন করে দিব অবশ্যই, বি ইউ টি, ইউএলইটি। এটাকে এরিয়াল ফন্টটা দিতে হবে। ফন্ট দিব আমরা এরিয়াল, 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 এরিয়াল দিব। এরিয়াল বোল্ড করে দিই, এরিয়াল বোল্ড করে দিব। ওকে, এরিয়াল বোল্ড। ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি এই কোনায় ধরে। ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ইনটু ফন্ট করে দিব। সবার উপরে, সবগুলো শেপের উপরে করে দিব। এটাকে বড় করে দিচ্ছি, এতটুকু বড় হলেই হবে। এখন আমরা এই শেপটার ভিতরে শেপটা এবং ফন্টটা দুটোকে সিলেক্ট করার পরে আমরা যাব অবজেক্টে। অবজেক্ট থেকে ইমব্লেন্ড অপশনে যাব। ইমব্লেন্ড ডিস্ট্রিবিউট যাওয়ার পরে মেক উইথ এ টপ অপশন, এটা করে দেবো। ভালো করে খেয়াল রাখবেন। অবজেক্ট থেকে ইনব্লক অপশনে যাব, তারপর মেক উইথ অফ টপ অপশন অবজেক্ট, এটাতে করে দিব। সরি, আমাদের এখানে একটু ঝামেলা হয়েছে। এই শিপটাকে টেক্সটটা আমাদের নিচে থাকবে এবং এই শিপটা যেটা যেটা আমি টপ অবজেক্ট করবো এই শিপটা আমাদের উপরে থাকতে হবে। বিন্টু ফন্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করে লাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ বিন্টু ফন্ট, মানে টেক্সটটা থাকবে এই শিপটার নিচে। এই গ্রিন কালার, সরি কি বলে, ইয়েলো কালার, অরেঞ্জ কালারটার নিচে থাকবে টেক্সটটা। এখন আমরা টেক্সট এবং শিপটাকে সিলেক্ট করে নিলাম। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্ট্রিবিউট, তবে মেক অবজেক্ট, এটাকে করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবেন এই ডিজাইনটা হয়ে গেছে। এখন দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সটেন্ড করে নেব। দুইটাকে এক্সটেন্ড করে নেব আমরা, অবজেক্ট এবং ফিল দুইটা এক্সটেন্ড করে নিব।
অবজেক্ট এবং ফিল্ড দুটো এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন দুটোকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে আমাদের এই সাইজটাতে বসাই দিতে হবে। এটা আমাদের সাইজ নেওয়া আছে। এই সাইজ বা একটা এখানে সিলেক্ট করে আমাদের এখান থেকে ট্রান্সফর্ম থেকে সাইজটা বসাই দিতে পারি 27 বাই 15 ইন্টার দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটু কাজ আছে, ডিজাইনটা আমাদের আনগ্রুপ করে দিচ্ছি। এটা আমাদের ফিল কালার আছে, আর একটু আগে আমাদের কাজটা করতে হইতো। এখানে হোয়াইট কালার দিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এটা এক্সপ্যান্ড করার আগে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আবারও। যে এখানে তো আপনারা টেক্সটটা লিখে নিলাম। টেক্সটটা লিখে নেওয়ার পরে আমাদের এখানে মাঝে বরাবর করে বড় করে দিলাম। দেওয়ার পরে এই শেপটাকে ব্লু কালার শেপটা আছে যেটা, ব্লু কালার শেপটাকে আমরা উপরে দিব, মানে অরেঞ্জ কালার শেপটাকে সিলেক্ট করে টেক্সটের উপর দেবো। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু বিন্দু ফন্ট করার পরে এই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দুটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ইনভেলপমেন্ট ডিস্ট্রিবিউট এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, এটা করে দেওয়ার পরে আমাদের এই পিছনের শেপটাকে সিলেক্ট করব। ফিল কালারটা দিব আমরা হোয়াইট, ফিল কালারটা হোয়াইট দিব এবং স্টক কালারটা থাকবে অরেঞ্জ। স্টক কালারটা আমাদের অরেঞ্জ কালার, রেড কালার থাকবে। এই টেক্সটটা আমাদের হবে রেড। এটাকে ব্ল্যাক কালার থেকে চেঞ্জ করে দিব, আমরা এটাকে রেড কালার দিয়ে দেবো। তার আগে এক্সপ্যান্ড করে নেওয়ার আগে আমাদের এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা রেড কালার করে দিচ্ছি। স্টকটা আমরা সিলেক্ট করে এটাকে রেড কালার করে দিব। কালারগুলো আগে দিতে হবে, এক্সপ্যান্ড করার আগে এটা খেয়াল রাখতে হবে। পিছনের শেপটা থাকবে, স্টকটা থাকবে রেড এবং ফিল কালারটা থাকবে হোয়াইট, এবং ভিতরের শেপটা আমাদের থাকবে, যখন এটা টেক্সটটা নিব তখনই কালারটা দিয়ে দেবো বা এক্সপ্যান্ড করার পরে দিতে পারবো। এটাকে এক্সপ্যান্ড করে নিই, অবজেক্ট থেকে ফিল্ড এবং এক্সপ্যান্ড অবজেক্ট করে নিলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এরপরে আমাদের এটাকে রেড কালার দিতে হবে, রেড কালার দিয়ে দিলাম। এটাকে এখন আমাদের এখানে আরেকটা টেক্সট নিতে হবে। ইলিপ টুল নিলাম একটা, টাইপ করতে হবে। ইলিপ টুলটা আমাদের এক্সট্রা এক্সপ্যান্ড করে, মানে স্ট্রোক কালারটা দিতে হবে, স্ট্রোকটা বাড়াই দিব। ওকে, এতটুকু থাকলে 3 থাকলেই হয়ে যাবে। 3 বা 5 দিব, 5 দিলাম এবং টাইপ টুল নিয়ে টাইপ করলাম এবং আর লিখতে হবে। আরটা লিখলাম এখানে, আরটা আমাদের এর মাঝে দিতে হবে। এটা একটু বড় করে নিচ্ছি, শিপ অল্টার চেপে ধরে এইভাবে বড় করে নিলাম। এটা ক্লিক আউটলাইন করে নেবো রাইট বাটন ক্লিক করে। এর কালারটা দিব রেড, রেড করে দিলাম এবং এইটাকে বড় করে দিচ্ছি। আরটাকে দুটাকে সিলেক্ট করে মিডলে করে দিব, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন করে দিব মিডল, মিডল করে দিলাম। এই বৃত্তটাকে একটু ছোট করে দিচ্ছি, বৃত্তটাকে ছোট করে দিলাম। দুটাকে সিলেক্ট করে আবারও অ্যালাইন করে দিচ্ছি। তারপরে দুটাকে সিলেক্ট করে আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। ফিল্ড এবং স্টক দুইটাই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম এবং এটাকে গ্রুপ করে দেবো দুইটাই সিলেক্ট করে। তারপরে আমাদের এইটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, মানে এই ডিজাইনটা, বুলেট ডিজাইনটা এক্সপ্যান্ড করে নিব অবজেক্ট থেকে, ফিল্ড এবং স্টক দুইটাই। আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা আছে, মানে এক্সপ্যান্ড করার কারণে ভিতরে সাদা শেপটা এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে এবং রেড কালার শেপটা এই পর্যন্ত আছে। এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই, আমাদের কোনো সমস্যা না। দুইটাকে এখন গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এবং এইটাকে নিয়ে নিয়ে এসে এটাকে এইখানে বসাই দিব ছোট্ট করে। আর দেওয়ার মানে হচ্ছে আমাদের এটা রেজিস্ট্রেশন করা আছে লোগোটা, যেগুলো আর দেওয়া থাকে বা টি দেওয়া থাকে। এটা হচ্ছে টির মানে হচ্ছে ট্রেডমার্ক। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। এই হচ্ছে আমাদের প্রথম একটা ডিজাইন। এখন এটা সাইজ দিয়ে দিব আমরা ট্রান্সফর্ম থেকে 27 বাই 15, ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের একটা ডিজাইন, ডিজাইনটা আমাদের এইদিকে সাইডে রাখি। নেক্সট আমাদের রয়্যাল রয়্যাল ডিজাইন করতে বলেছে, এটাকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে টেক্সট টুল নিব, টেক্সট টুল নেওয়ার পরে রয়্যাল টাইপ করব, ROYAL। আরটা বড় হতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাপস লকটা অন ছিল, এটাকে ডিলিট করে দিই, ক্যাপস লকটা অফ করে দিলাম। টাইপ টুল নিব, টাইপ করবো, বড় হাতে আর দিব, ROYAL, রয়্যাল। এরিয়াল ফন্ট দেবো, এরিয়াল বোল্ড,
ফন্টটাকে বড় করে নিচ্ছি, শিফট অল্টার চেপে দিয়ে বড় করে নিলাম। ওকে, রয়্যাল লিখলাম। এখন এটাকে আমাদের নিচে আর সিলেক্ট করে ইন্টার দিয়ে আরটা লিখতে হবে, মস্কো কয়েল। ও এম ও মস্কো কয়েল টাইপ করে নিলাম। এখন এই সাবজেক্টটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে দিব। টেক্সট কন্ট্রোল টি চাপ দিব, টেক্সটের অপশনটা চলে আসবে, এখান থেকে ছোট করে দিব এটাকে। রাইট অ্যালাইনমেন্ট করে দিব, সিলেক্ট করার পরে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। দুটাকে বাইরে সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন এটাকে আরো একটু ছোট করে দিব, এটা রিডিংটা বাড়াই দিব, আর একটু ছোট হবে, আর একটু রিডিংটা কমাই দিব। এখন এভাবে লিডিংটা কমাই দিলাম। মোটামুটি লিডিং স্পেসটা আমাদের এখানে দেখে ঠিক করতে হবে কতটুকু আছে, এটার কোনো স্পেসিফিক মাপ দেওয়া নাই। আপনারা এখান থেকে 47 মাপটা খেয়াল রাখবেন। নিচের ফন্টটা দিলাম 24 পিডি এবং উপরেরটা দিলাম 47, এই যে লিডিংটা দিলাম 47, আর উপরের ফন্টটা দিছি, রয়্যালটা দিছি 93.77 দেখি 93 করে দিলাম। আর এই পাশে দিলাম 11 লিডিং 1.1 1.1 111.6। তখন আমাদের এটা কাজ শেষ, এটা টেক্সটটা টাইপিং করা শেষ। এটা কন্ট্রোল সি কন্ট্রোল 8 দিলাম, দেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। সেন্ড টু ব্যাক করে দিলেও হবে। ব্যাক করে দেওয়ার পরে আমাদের ডিজাইনটা, এই ডিজাইনটাকে ব্যাকের নিচের ডিজাইনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে স্টকটা বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে স্টকে উইন্ডোজ থেকে স্টকে চলে যাব। স্টকে যাওয়ার পর রাউন্ড ক্যাপ রাউন্ড জয়েনিং করে দিব। এবং আমাদের খেয়াল রাখতে হবে এখানে কতটুকু আমাদের এটা ইয়ে আছে, স্টকটা আমাদের কতটুকু আছে এটাকে খেয়াল রাখতে হবে এবং এই অনুযায়ী কাজটা করতে হবে। ওকে, কতটুকু গ্যাপ আছে আমাদের স্টকটা, এই গ্যাপটা আমাদের বজায় রাখতে হবে। এখন এইটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, ফিল্ড এবং অবজেক্ট দুইটাকে এক্সপান্ড করে দিব, আবারও এক্সপান্ড করব। ফিল্ড স্টক দুইটা এক্সপান্ড করলাম, এক্সপান্ড করা শেষ দুইবার, যতবার নেয়। তারপর ডিভাইডেড করে দিব, পাথফাইন্ডার এসে ডিভাইডেড করে দিলাম, তারপর ইউনিট করে দিব। এখন ইউনিট করে দিলাম, দেখতে হচ্ছে পারতেছেন। এখন এটা আমাদের শেপটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, অন্য কোথাও কোনো আমাদের শেপ নাই। এখন এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সিলেকশন, ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এবং এটা রেড কালার হবে, উপরের কালারটা, নিচের কালারটা হবে ব্ল্যাক ব্ল্যাক এবং এটা হবে আমাদের ব্ল্যাক, উপরের কালারটাই ব্ল্যাকই থাকবে এবং নিচের কালারটা হোয়াইট এবং স্টক কালারটা থাকবে ব্ল্যাক। ফিল কালারটা থাকবে হোয়াইট, স্টক কালারটা দিব ব্ল্যাক করে দিব। ওকে, স্টক কালারটা আর একটু বাড়াই দিচ্ছি, 2 করে দিই। উপরের দিকে উপরেরটা থেকে কালার নিচ্ছে, নিচেরটাতে দিতে হবে আমাদের, 2 করে দিলেই হবে। এখন আমাদের দুইটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট করে এক্সপান্ড এপিলেন্স করে দেবো, যতবার নেয় একবারে নিচে। দুটাকে সিলেক্ট করে দিব এবং গ্রুপ করে দিব, দুটাকে সিলেক্ট এবং গ্রুপ গ্রুপ করে দিলাম। এখন আমাদের এইটা সাইজ দিতে বলেছে, এটা সাইজটা দিব আমরা 50/70। সাতা ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আসলাম, ট্রান্সফর্ম থেকে 50 মিলি, 50 মিলি হাইট এবং ওইটা দিব 27 মিলিমিটার, ওকে করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা সম্পূর্ণ ঠিক আছে। এখন এই ডিজাইনটা দেখতেছি কোনো সমস্যা নাই, দুটোকে সাইডে রাখি। ক্রিয়েট এ সিম্পল বেলুন লোগো আছে, আমাদের একটা ঘড়ি ডিজাইন করতে বলেছে, এই ঘড়ি ডিজাইনটা করবো। এখন এখান থেকে পোলার গাইড টুলটা নিব, পোলার গাইড টুল, এই টুলটা নিব। নেওয়ার পরে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে রাইট অ্যারো চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই লাইনগুলো ডিলিট হয়ে যাবে। আপ অ্যারো চাপ দিলে এটা বাড়বে, সরি, লেফট অ্যারো চাপ দিলে এটা কমে যাবে এবং রাইট অ্যারো চাপ দিলে এটা বাড়বে। আপ অ্যারো চাপ দিলে আমাদের এটা কমায় দিয়ে লেফট অ্যারো চাপ দিলাম, আপ অ্যারো চাপ দিলে আমাদের এটা ইলিপ টুল গুলো বাড়বে।
অর্থাৎ বৃত্তটা আমাদের ডাউন অ্যারো চাপ দিলে এটা কমে যাবে। এখন আমরা এটা কাস্টমাইজ করে নিয়ে শিফট চেপে ধরবো বা এইভাবে আমরা ড্র্যাগ করে নেব। শিফট চেপে ধরে কাজ করি। এইভাবে নিলে আমাদের কয়েলটার ডিজাইনটা সম্পূর্ণটা ঠিক থাকবে। এইভাবে নিচ্ছি, এইভাবে নিলাম ড্র্যাগ করে ম্যানুয়ালি। ড্র্যাগ করে নেওয়ার পরে এটাকে একটা স্টোক কালার দিব, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে স্টোক কালারটা অন করে দিলাম। স্টোক কালারটা আমি দিচ্ছি 1 PD। এখন আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ আনগ্রুপ না করলেও চলবে। কন্ট্রোল Z দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটা লাইন টুল নিতে হবে। লাইন টুল নিয়ে এই বরাবর একটা ইয়া দিব, এই মিডল বরাবর এটাকে লাইন টুল দিব। দেওয়ার পরে এই দুটোকে সিলেক্ট করবো, ডিভাইডেড করে দিব। পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম। এখন আমরা এটাকে আনগ্রুপ করব। এটা আনগ্রুপ করে দিলাম এবং নিচে সবগুলো শেপগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এইখানে একটু ঝামেলা আছে। কন্ট্রোল Z দিচ্ছি। এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে এবং এই কোনাগুলো ডিলিট করে দিতে হবে। সিলেক্ট করবো আর নিচের অংশগুলো ডিলিট করে দিব। কাজটা অনেক সহজভাবে করা যায়, কিন্তু আমি অন্যভাবে করতেছি, মানে রেশিওটা আমাদের ঠিক থাকার জন্য। এভাবে ডিলিট করে দিলাম। ভিতরে একটা করে আমাদের ডাবল শেপ আছে, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি। একটাকে সিলেক্ট করতেছি, একটাকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল Z দিব। এখন আমাদের এখানে একটা করে শেপ আছে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করলে একটা ডিলিট দিলে একবার চলে যায়। এখন আমরা এটাকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে রিফ্রেশ যাবো। রিফ্রেশ যাবো, হরিজন্টাল রিফ্রেশ দেবো, প্রিভিউটা অন করে দিচ্ছি। তারপরে কপি করে দিব এবং ডাউন এরো চাপ দেবো, শিফট চেপে ধরে ডাউন এরো চাপ দিলাম। জুম করে নিয়ে এখানে দেখবো বরাবর লাগতেছে কিনা। আপ এরো চাপ দিতেছি বা মাউস দিয়ে সিলেক্ট করে নিয়ে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে ইয়ে করে দিবেন। সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে আমার। সবগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ডাউন এরো চাপ দিবেন, এই বরাবর রেখে দিবেন সবগুলো। দেখতে পাচ্ছেন একটু গ্যাপ আছে। সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আর একটু উপরে দিব। উপরে উঠে গেছে। এখন সব দুইটাকে সিলেক্ট করে নিব। সবগুলোকে সিলেক্ট করে এইদিকে সরাই দিব আমরা, এইভাবে। কয়েলটা ওকে। এখন আমাদের ওকে, এখন আমরা একটা পোলার গাইড টুল নেব। পোলার গাইডটা টুল নেওয়ার পরে পোলার গাইড টুল নিলাম। নেওয়ার পরে এখানে একটা ক্লিক না দিলেও হবে, আমরা সরাসরি ড্র্যাগ করবো। পোলার গাইডটা টুল নেওয়ার পরে পোলার গাইডটা টুলটা নিলাম। নেওয়ার পরে এইভাবে সিলেক্ট করে নিব, মাউস ড্র্যাগ করে। আপনাদের এইখানে যদি এরকম অ্যারো বাটন থাকে, এরকম যদি থাকে আপনাদের, তো আপনারা লেফট লেফট অ্যারো বাটন চাপ দিয়ে এইগুলো ডিলিট করে দিবেন। এবং বেশি ঘনত্ব হয়ে গেলে, ইলেকট্রন গুলো বেশি হলে, মানে বৃত্ত গুলো বেশি হলে এভাবে ডাউন অ্যারো চাপ দিবেন, কমে যাবে, এবং আপ অ্যারো চাপ দিবেন, বেড়ে যাবে। আমাদের যেটা লাগবে ওইটাই নিব আনুমানিক ভাবে। এবং এটা শিপ অল্টার চেপে দিয়ে সব দিক থেকে গোল করে নেব। নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। নেওয়ার পরে নিচের সবগুলো সেট ডিলিট করে দিব। নিচের সাইডে শেপ দিলাম, এগুলো ডিলিট করে দিব। এইরকম হবে। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা উপরেরটা সিলেক্ট করতেছি এবং ট্রান্সফর্মে যাব, রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্ট থেকে হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করার পরে প্রিভিউটা দিয়ে কপি করে দিব। কপি করে দিলাম, এখন ডাউন করে দিব। ডাউন অ্যারো চাপে শিফট চেপে ধরে দ্রুত নিচে নামাই দিচ্ছি। জুম করে নিলাম, একটু একটু উপরে উঠবে এবং এইদিকে সরাই দিব। ডিজাইনটা হবে এইরকম।
আর একটু উপরেও যাবে। ওকে, এখন সবগুলোকে সিলেক্ট করে দিব, অবজেক্ট থেকে যাব পাথে, পাথ থেকে জয়েনিং করে দিব। এই দিকের কোণাটা জয়েন হয়েছে, এই কোণাটা আমাদের জয়েন হয় নাই, দেখতে পাচ্ছেন, মানে সবগুলো জয়েন হয়নি। এই কোণাটা আমাদের জয়েন হয়নি, এই ভিতরটা, ভিতরটা আমাদের জয়েন করে দিতে হবে। পেন টুল নিব এবং এখানে একটা ক্লিক দিব এবং এখানে একটা ক্লিক দিব, জয়েন হয়ে গেছে। এরপর আমাদের সবগুলো সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, আমাদের জয়েনিংটা একটু ঝামেলা হয়েছে। কন্ট্রোল জেড দিব আবারও। এইখানে আমাদের সম্পূর্ণটা সঠিকভাবে নিতে হবে, সঠিকভাবে না নিলে আমাদের এখানে জয়েনিংটা প্রবলেম হবে। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে কাজটা করে নেবেন আপনারা। একটা একটা করে সিলেক্ট করে কাজ করলে আবার ঝামেলা হবে। এখান থেকে আমরা সরতেছে না, দেখতে পাচ্ছেন অল্প একটু করে সরতেছে। এই প্রবলেমটা ঠিক করার জন্য কন্ট্রোল কে দিব, তারপর 0.8 এখান থেকে কমাই দিব। এখানে এই যে উপরে গাইডটা আছে যেটা, এটা কমাই দিব 0.35, আর কমতেছে না। 1 এবং 0.35 থাকে, 1 পিটি করে দিব, 1 পিটি বাড়াই দিলাম, দেখি। ওকে করে দিচ্ছি। এখন সবগুলোকে সিলেক্ট করবো নিচে এগুলোকে। এদিক ওদিক সরাই দিয়ে দেখতেছি হয় কিনা। বেশি সরে গেছে একটু। জুম করে নিচ্ছি একবারেই। এইভাবে দিয়ে দিলাম, সমস্যা নেই, কাজটা করিয়ে যাবে। তো এইভাবে আপনারা সবগুলো মেসিং করে দিবেন। সবগুলো সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে জয়েনিং করে দিবেন। এবার জয়েনিং হয়ে যাবে। আমাদের এই সাইডটা জয়েনিং নিচ্ছে, এই সাইডটা নিচে আমাদের জয়েনিং হওয়ার দরকার ছিল, এই সাইডটা। এটা সমস্যাটা সমাধান করার জন্য আমাদের এটা জয়েন নিতে হইতো। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এই ভিতরটাকে। এটাকে ডিরেক্ট সিলেকশনের টুলটা নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল জেড দেখি কোনটা ডিলিট করতে হবে আমাদের। এটা এইখানে থাকবে। হ্যালো হ্যালো হ্যালো। এখান থেকে আমরা 9 নম্বর ডিজাইনটা করবো, 12 নম্বর ডিজাইনটা করবো, ঘড়ি। 12 নম্বর ডিজাইনে 11। ওকে, এখন আমরা 12 নম্বরটা ডিজাইনটা করবো। এখানে আমাদের ঘড়ি ডিজাইন করতে বলেছে, পোলার একটা টুল নেবো, নেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে এভাবে ইয়ে করে নেবো, ড্র্যাগ করে নেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এরকম থাকে তাহলে লেফট 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 অ্যারো চাপ দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। যদি আমাদের পয়েন্টের এই যে শেপ গুলো বেশি দূর দরকার হয়, মানে বিট্রুটা যদি দরকার হয়, ডাউন অ্যারো চাপ দিবেন, তাহলে এটা কমে যাবে। আপ অ্যারো চাপ দিলে এটা বাড়বে। আমাদের এটা 6টা নিলে হয়ে যাবে, বা 7টা নিলে হবে, আনুমানিক করে নিবেন। নেওয়ার পর আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে দিলাম। যতক্ষণ আনগ্রুপ নেয় ওইভাবে আনগ্রুপ করে দিবেন সবগুলো। এরপরে দেখতে পাচ্ছেন আর আনগ্রুপ নিচ্ছে না, আমাদের ভিতরে থেকে কয়টা ডিলিট করে দিতে হবে। ভিতরে একটা ডিলিট করে দিলাম। এরপর আমাদের গাইড নিতে হবে, কন্ট্রোল 8 দিলাম, কন্ট্রোল 8 দিয়ে গাইডটাকে নিয়ে নেবো। এখানে গাইডটা আনলক করে দিই, গাইড লক আছে, আনলক গাইড করে দিলাম। এখন সিলেক্ট হচ্ছে, এটাকে সিলেক্ট করে এর মাঝ বরাবর দিব। এইদিকে আবার সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে নিলাম সে বৃত্তটাকে, এবং এই মাঝ বরাবর দিব।
সেন্টার বরাবর। ওকে, সেন্টারে দিলাম। সেন্টার দেওয়ার পরে আমাদের একটা লাইন টুল নিতে হবে। লাইন টুলটা আমরা এখান থেকে নিব এই মিডিল বরাবর। মিডিল বরাবর এখান থেকে এই মাঝে নিলাম, বা কন্ট্রোল জেড দিচ্ছি। এই ভিতর থেকে উপরের দিকে নিব, শিফট দিয়ে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। আহ, চেপে ধরে এখানে ক্লিক দিলে কিন্তু অপশনটা চলে আসবে। চেপে ধরে শিফট চেপে ধরে এই বরাবর মাঝে নিয়ে নিলাম, স্ট্রোকটা বাড়াই দিব এবং ইউনিফর্ম থেকে এই অপশনটা অন করে দিব। ওকে, এখন আমরা এটাকে রোটেট নিব, সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলটা নিব, নেওয়ার পরে অল্টার চেপে ধরে এই নিচে বিন্দুটাতে ক্লিক দিব। তারপর এইখানে আমরা দেবো 360, 360 এবং এই চিহ্নটা দিয়ে দেবো কিবোর্ড থেকে আপনাদের। এটা দেওয়ার পরে এখন এখানে দিবেন 60। তারপর প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউটা অন করে দেওয়ার পরে কপি করে দিবেন। কপি করার পরে কন্ট্রোল ডি দিবেন, যতক্ষণ না সব দিকে হয় কন্ট্রোল ডি দিয়ে দিবেন। ওকে, সবগুলো হয়ে গেছে। এবং এই বৃত্তটাকে সবগুলোকে হাইড করে দিবেন, কন্ট্রোল থ্রি করে হাইড করে দিব। এবং এই ভিতরে সবগুলো ডিলিট সেভ রেড সিলেকশন করে নিব, অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে স্ক্যান করে দিব। এবারে ডিভাইডেড, তারপরে ইউনিট করে দিব। ইউনিট হয়ে গেছে আমাদের এটা। এটা আমাদের ব্ল্যাক কালারই থাকবে। এখন শো করে দিব কন্ট্রোল অল্টার থ্রি। এই শেপটাকে আমরা এখন শো করে দিলাম। শো করার পরে আমাদের এই শেপটার সাইজটা একটু বড় করে দিতে হবে। এই সবগুলো শেপেরই সাইজগুলো আমরা একটু বড় করে দিচ্ছি, 220 করে দিব। একটা একটা করে সিলেক্ট করে নিলাম, 220 থাকলেই হয়ে যাবে। এখন আমাদের এই শেপটাকে সিলেক্ট করে এটাকে স্টক গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। গ্রেডিয়েন্ট কালারে যাব, এখান থেকে মিডিল এই অপশনটা চালু করে দিব। দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট হোয়াইট এবং এখানে দেবো রেড। গ্রেডিয়েন্ট কালারটা আমাদের কোথায় যাচ্ছে, স্টক আছে এটা ফিলে দিয়ে দেবো। স্টকটা অন করে দেবো, এখান থেকে যে স্টকের কালারটা আছে ফিলে কালারে দিব। ফিলে গ্রেডিয়েন্ট কালারটা অন করে নেবো, হোয়াইট এবং রেড করে দিব। এরকম হবে ডিজাইনটা। একটু এদিকে বাড়াই দিবেন, বাড়াই দেওয়ার পরে এর স্টক বাড়াই দিব, স্টক কালারটা অন করে দিব। স্টক কালারটা 250 করে দিব ব্ল্যাক কালার দিয়ে। কালার প্যানেল থেকে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে নেব। সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবো আগে। সাবজেক্ট কালার সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে কালার দিয়ে দিব। মানে এখানে কালার দিতে হবে না আমাদের, এটা স্টকটা অফ থাকবে। এই ভিতরের এই শেপটাতে কালার দিতে হবে আমাদের। প্রথমে এটাতে থাকবে আমাদের ডিজাইন। এখানে আমাদের প্রথম একটা শেপ এটা থাকলো, তারপরে আমাদের এই শেপটাতে আমাদের থাকলো ডিজাইনটা 11, তারপরে এইখানে আরেকটা ডিজাইন এটাকে, তারপর এই শেপটাতে আমরা দেবো কালার। এটা ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এটাতে ফিল কালারটা অন থাকবে এবং রেড কালার দিয়ে দিলাম, ফিল কালারটা অন। স্টক কালারটা দিয়ে দিলাম। এইটাতে আমরা দিব, গাইডটা নিয়ে নিচ্ছি, গাইডটা আমাদের হায়ার হয়ে গেছে, চলে গেছে। মিডিল বরাবর একটা গাইড দিয়ে দেবো। এইদিকে উপর থেকে একটা গাইড নেবো মিডিল বরাবর, আনলক করে দিচ্ছি গাইডটা। আনলকই আছে, একটু উপরে যাবে, এই বরাবর মিডিলে থাকবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন গাইডটা মিডিলে আছে। তখন আমাদের এখানে টেক্সট তুলে নিতে হবে, টেক্সট লিখতে হবে 12, লিখে আমাদের এখানে দিতে হবে। এটা টেক্সটটা কালার দিব রেড, মিডিলে একটা দিব টেক্সট, রেডটা করে দিব। আর একটু বড় করে দিব, এরকম থাকবে। এবং আরেকটা টেক্সট কপি করে নিব এবং ছোট করে দিব। এটা কালারটা থাকবে ব্ল্যাক, এটা ছোট করে দিচ্ছি।
আর একটু বড় করে দিব, এরকম থাকলে হবে। আমাদের মিডিলে রাখবো এটাকে। ওকে, তো এইদিকে একটা 6 দিব, 3 দিব, এটাকে টেক্সটটাকে কপি করে এখানে দিচ্ছি। এই টেক্সটটা চেঞ্জ করে 3 দিয়ে দেবো। সিলেকশন টুলটা নিলাম এবং অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিয়ে এসে এইখানে এটাকে ডাবল ক্লিক করে এখানে দিয়ে দেবো 6 এবং অল্টার চেপে ধরে এখানে এটা নিয়ে যাবো এদিকে, একটু উপরে দিচ্ছি মিডল বরাবর। এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে 9 করে দিব। এটাকে রাইট রাইট সাইডে একটু চাপাই দিলাম। এই নিচে 6টাকে একটু নিচে ডাউন করে দিব হালকা একটু, একটু উপরে উঠাই দিচ্ছি, হালকা একটু উপরে যাবে, এরকম থাকবে। ওকে, 3টে শেপে আমাদের ঠিক আছে। এখন 3টে শেপে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে গ্রুপ করে দিব। গ্রুপ না করলেও হবে, আমাদের বাড়তি কাজগুলো করবো এখন আমরা। এই শেপটাকে আমরা ডিলিট করে দিব বা একটু বড় করে নিচ্ছি, এইভাবে বড় করে নিচ্ছি। ভিতরে উপরের শেপটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের এই শেপটার একটু প্রয়োজন হচ্ছে এটা কাকার কাজ হচ্ছে এই মিডল বরাবর যেন কাজটা করতে পারি। শিপ চেপে ধরে একটা লাইন টুল নিলাম, শিপ চেপে ধরে নিচ বরাবর একটা নিলাম, নিচে নিলাম, নেওয়ার পরে একটা দাগি সিস্টেম নিলাম। কারণ আমাদের এটাকে রোটেট করতে হবে। এই লাইনটাকে সিলেক্ট করে অল্টার রোটেট টুলে ক্লিক করবো, রোটেট টুলে ক্লিক করার পরে অল্টার চেপে ধরে এইখানে মিডলে একটা ক্লিক দিব। মিডলে ক্লিক দেওয়ার পরে আমাদের এই আগেই ভাগ করা আছে 360, যদি আপনাদের না থাকে আবার করে নেবেন। এখানে 360 ভাগ বাই 60 করে দিবেন এবং কপি করে দিবেন, রিভিউটা করে দিয়ে কপি করে দিবেন। এটাকে আমরা এখন কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে সব দিক থেকে ইয়ে করে নেব। ওকে, হয়ে গেছে। আমাদের এই শেপটাকে এখন ডিলিট করে দিব, কারণ আমাদের এই গুলোকে চেঞ্জ করে দিতে হবে। এটা কালারটা চেঞ্জ করে দিই। ফিল কালার আমাদের নাই, স্টক কালার আমাদের এখানে দিতে হচ্ছে। সৌন্দর্যের জন্য এটাকে একটু অন্য কালার দিলাম। এটাকে 2 পিটি বা 3 পিটি করে দিবেন যেন একটু মোটা দেখা যায়। 2 পিটি 3 পিটি করে দিলাম। এটা দিলেই হবে, এই কালারটা দিলেই হবে। এখন আমরা সব 4টা পর পরে একটা 4টা পর পরে সবগুলোকে সিলেক্ট করে নিব। 4টা পর পর 1 2 3 4, 1 2 3 4, এই লাইনগুলো সিলেক্ট করে নেব। 1 2 3 4, 2 3 4। বারবার নিচে শেপটা ইয়ে হচ্ছে, আমাদের সিলেক্ট হচ্ছে, এটাকে হাইড করে দিই কন্ট্রোল 3, ঝামেলা করতেছে। এটাকে সিলেক্ট করে নিলাম 1 2 3 4, এটাকে সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট 2 3 4, এটা সিলেক্ট, এটা সিলেক্ট 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইটা হবে সিলেক্ট এবং এই 9টা হবে। ওকে, এটা 3 পিটি করে দিব এখন, 3 পিটি বা 4 পিটি। আইড্রোবার 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 টুলটা নিয়ে এখানে ক্লিক করে দিলে এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে, এক সাইজ হয়ে যাবে। ওকে, এখন এটা ঠিক আছে। এই সবগুলোকে আমরা এক্সপান্ড করে নিব। তার আগে আমরা ডিজাইনটা করে শেষ করে নিই। কন্ট্রোল-অল্টার-3 দিয়ে শো করে নিই আগে। দিলাম। এখন আমাদের এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দেবো, আমাদের বৃত্ত লাগবে আর 2টা। এটাকে বড় করে দিব, অল্টার চেপে ধরে একটু ছোট করে নিলাম, এটাকে বড় করে দিব। কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, এটাকে ছোট করে দিচ্ছি। এটার স্টক কালারটা ফিল কালারটা অফ করে দিব। স্টক কালারটা থাকবে, স্টক কালারটা দেবো হোয়াইট। এখন কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, এটাকে আর একটু বড় করে নিলাম।
নেওয়ার পরে এই বরাবর রাখবো, রাখার পরে কাট টুলটা নিব, আমাদের ইরেজার, এই টুলটা নিব, সিজার টুলটা নেওয়ার পরে এখানে একটু দিব, অ্যাড করে দিব, একটা জুম করে নিচ্ছি, এখানে কাট করে দিব। এখন আমরা ডিভাইড টুলটা নেব, মানে ডিরেক্ট সিলেকশন টুলটা নেব। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এখানে সিলেক্ট করবো এবং ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম হবে। এটাকে ডিলিট করে দিই। একটু স্টকটা বাড়াই দিবেন। স্টক বাড়াই দেওয়ার পরে ইউনিফর্ম থেকে এটা করে দিবেন। স্টকটা অত বেশি না, এরকম হালকা একটু কমে দিলে 4 পিডি 5 পিডি করে দিলেই হবে, ডিজাইনটা সুন্দর দেওয়ার জন্য। এটা থেকে আমরা এর কালারটা হোয়াইট করে দিব। ওকে, এখন সবগুলো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এই নিচে একটা লিখতে হবে, ডিজাইনটা লিখতে হবে। এখানে একটু কাজ আছে, টেক্সট টুলটা নিব। টেক্সট টুল নেওয়ার পরে এখানে টাইপ করব। এখান থেকে টাইপ করতে হবে আওয়ার প্রোডাকশন। আমি এটা টাইপিং করে নিচ্ছি। আওয়ার প্রোডাকশন লিখে নেওয়ার পরে এটাকে আমরা ছোট করে নেব। শিকড়টা চেপে ধরে এটা ছোট করে নিলাম। এখানে বসায় ছোট করে নেব। কালারটা দিতে হবে রেড, রেড কালারটা দিয়ে নিলাম। একটু বড় করে নিচ্ছি, একটু এতটুকু থাকলেই হবে আমাদের। এটাকে সাইডে নিব। সাইডে নেওয়ার পরে এটা কন্ট্রোল-C কন্ট্রোল-8 দিব। এটা সরাই নিয়ে স্ট্রোক কালারটা বাড়াই দিব, ফিল কালারটা অফ করে। ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা বাড়াই দিব। স্ট্রোকে যাওয়ার পরে এটাকে রাউন্ড জয়েন ট্রায়াঙ্গল ব্যাক করে দিব। এটা হচ্ছে ব্যাক করে দিচ্ছি, কিন্তু ব্যাক করে দিলাম। আর একটু কমাই দেবো নিচের শেপটা, স্ট্রোকটা কমাই দেবো। আর একটু কমাই দিতে হবে স্ট্রোক নিচের হোয়াইটটা, এটা কমাই দিলাম একটু। ওকে, এখন ঠিক আছে। এটা দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন টু সিলেকশন, ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবো, ফিল্ড অবজেক্ট দুইটাই। এর আগে আমাদের এইটাকে এক্সপান্ড করতে হবে, ফিল্ড অবজেক্ট দুইটাই এক্সপান্ড করার পরে পাথ ফাইন্ডার যাবো, ডিভাইডেড, তারপরে ইউনিট করে দিলাম। এখন আমরা শেখার কাজ শেষ হয়েছে। এখন সবগুলো সিলেক্ট করে আবার দেখতেছি এক্সপান্ড নেয় কিনা, এক্সপান্ড নিবে না। এখন দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে সিলেক্ট করে গ্রুপ। এখন আমাদের এটাকে এই মিডলে বসায় রাখতে হবে। এখানে একটা শেপ আছে, এটাকে ডিলিট করে দিই। এটাকে অ্যালাইন টু সিলেকশন আটবুট করে দিয়ে সেন্টারে করে দিচ্ছি। কন্ট্রোল-Z দিয়ে আটবুট করা লাগবে না। ঠিক আছে। এখন আমাদের ডিজাইনটা পুরোপুরি হয়ে গেছে। এখন সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে ছোট করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে গাইডটা লক করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করে নেব, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড প্লেন্স, ফিল্ড অবজেক্ট সবগুলোই ওকে করে দিব। আবারও দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি, দুটোকে করে দিলাম। আর এক্সট্রা নিবে না এটা। এটাকে ওকে গ্রুপ করে দিব, সবগুলো সিলেক্ট করার পরে গ্রুপ করে দিলাম। এবং এটাকে ছোট করে দিব, সাইজটা দেবো। ঘরের সাইজটা আমাদের দিতে বলেছে কত, 24x24। ট্রান্সফর্মে দিয়ে এখান থেকে 24x24 ইন্টার দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের সাইজ। এখন দেখি এখানে শেপটা আমাদের ঠিক আছে কিনা। সম্পূর্ণটাই ঠিক আছে আমাদের। এই ঘড়ি ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনটা করতে হবে 13 নম্বরে, যেটা 13 নম্বর সাইজ, আইকন সাইজ দিতে বলেছে। আইকন সাইজটা আমরা দিয়ে দিয়েছি এখানে। এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে দেখছি 24x24 সাইজটা দেওয়া আছে। সিলেক্ট অল লোগো আইকন। এখন আমাদের লোগো গুলো এখানে সাইজ করে বসাই দিতে বলেছে।
আমরা সাইজ করে এখানে বসাই দিব। এটা দিব এখানে মিডিলে বসায়, এটা দেবো আমরা এইদিকে, এবং এটা থাকবে এইদিকে মিডিলে। সবগুলো মিডিলে বসাই দিচ্ছি। মিডিল থেকে একটু ভিতরে বসাই দেবো এটাকে, এতটুকু থাকলেই হবে। এটা একটু এইদিকে ভিতরে বসাই দেবো। এই পাশে যতটুকু গ্যাপ আছে এইদিকেও অতটুকু গ্যাপ রাখবো আনুমানিক ভাবে। এখন তিনটাকে সিলেক্ট করবো আমরা, সেই তিনটাকে সিলেক্ট করে নিব। তারপরে অ্যালাইন করে দিব হরিজন্টাল অ্যালাইন টু সিলেকশন, ভার্টিক্যাল অ্যালাইন সেটা করে দিব। আর্টবোর্ডের সঙ্গে চলে গেছে এটা, এই দেখতে পাচ্ছেন। কিন্তু সিলেকশন করে দিলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এবং ডিস্টেন্সটা গ্যাপ রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য হরিজন্টাল অ্যালাইন ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব। ডিস্টেন্সটা ঠিক করে দিলাম। এটাকে গ্রুপ করে দিব এখন। গ্রুপ করার পরে আমাদের এটাকে মিডলে বসাই দিব। ওকে, ওটা এদিকে সরবে, হালকা একটু এদিকে সরাই দিলাম। আর আমাদের এই ডিজাইনগুলো এখানে এখন মিডলে বসাই দিতে বলেছে। এটাকে এভাবে জুম করে নিলাম একটু, এটা কপি করে নিয়ে আসে এটার মিডলে বসাই দিব। খেয়াল রাখবেন আমি ডিজাইনগুলো কোথায় কোথায় বসাই দিচ্ছি। ওকে, এটাকে কপি করে নিব, একটা পাল্টা চেপে ধরে কপি করে নিলাম, এদিকে ঘুরে দিব, শিফট চেপে ধরে 270 ডিগ্রি ঘুরে দিলাম, এবং এখানে বসাই দিব একটা। ওকে, এবং শিফট চেপে এটাকে কপি করে নিলাম একটা, শিফট চেপে ধরে বরাবর সোজা বরাবর নিলাম, তারপরে এদিকে সরাই দিব, একটা কপি করে দিলাম, দেওয়ার পরে এটাকে ঘুরাই দিব আবার, এই কোণাটাতে ধরে শিফট চেপে ধরে এইদিকে ঘুরাই দিব। এটা দুই দিকে রাখলাম, কারণ এটাকে দেখতেছি আমাদের অ্যালাইনটা ঠিক আছে কিনা। অ্যালাইনটা ঠিক আছে, জুম আউট করে নিলাম। এখন আমাদের এটা একটা উপরে দিতে হবে, এই মিডল বরাবর, এইখানে শিফট চেপে ধরে মিডলে নিয়েছি, জুম আউট করে নিচ্ছি, একটু উপরে যাব। ওকে, অ্যালাইন থেকে একটু নিচে দিচ্ছি, রাইট থেকে। ওকে, হালকা একটু গাইড থেকে নিচে দিয়ে দেবো, হালকা একটু। ওকে, এতটুকু থাকলে হবে, সমস্যা নেই। এবং এই পাশে আরেকটা দিব, এটাকে কপি করে নিয়ে আসে এদিকে ভরে দেবো, শিফট চেপে ধরে নিলাম। গ্যাপটা ঠিক করে দিলাম। ওকে, এখন আমরা 17 নম্বরে আছি। 17 নম্বরে আমাদের কয়েল ডিজাইনটা করতে বলেছে। পোলার গাইড টুলটা নিবো এখান থেকে। পোলার গাইড টুলটা নেওয়ার পরে শিকলটা চেপে ধরে এইখানে দেখতে পাচ্ছেন একটা মাকড়সার জালের মতো, এই দাগগুলো আমাদের রাইট অ্যারো চাপ দিয়ে ডিলিট করে দিতে হবে। আর যদি বৃত্তটা গুলো বাড়াইতে চান তাহলে আপ অ্যারো, ডাউন অ্যারো চাপ দিলে কমে যাবে। বাড়াইতে চাইলে এটা আমাদের আপ অ্যারো চাপতে হবে। ডাউন অ্যারো চাপ দিয়ে আমি কমাই দিচ্ছি। শিকলটা চেপে ধরে এটাকে সুন্দরভাবে চারদিক থেকে গোল করে নিয়ে এটাকে দিলাম। সিলেক্ট হওয়া অবস্থায় স্টকটা বাড়াই দেবো, স্টকটা 1 পিডি করে দিব, আর 2 পিডি করে দিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এখান থেকে নিচে সবগুলোকে ডিলিট করে দিব, সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিলাম। সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট থেকে হরিজন্টাল রিপ্লেট কপি করে দিব, নিচে নামাই দিচ্ছি। এদিকে সরাই দিব একটু রাইট সাইডে সরাই দিব। এটাকে জুম করে নিলাম, জুম করে নিয়ে এটাকে মাউস চেপে ধরে সমানভাবে এখানে রেখে দেবো। হালকা একটু উপরে উঠাই দিতে হবে। ওকে, দুইটাকে আমরা সিলেক্ট করে নিব, অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথে যাবো, জয়েনিং করে দিব। এই সাইডটা জয়েনিং করে দিলাম, ভিতরের সাইডটা, এবং আমাদের বাইরের সাইডটা পেন টুলটা নিয়ে জয়েনিং করে দিতে হবে।
এখানে একটা ক্লিক দিব এবং এখানে একটা ক্লিক দিব, জয়েনিং হয়ে গেল। সিলেক্ট আছে, এটাকে আনসিলেক্ট করে কাজ করতে হবে। আবার পেন্টার টুলটা নিলাম, এখানে ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিয়ে জয়েনিং করে দিলাম। এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এই যে বিন্দুগুলো আছে দেখতে পাচ্ছেন, এই বিন্দুগুলো, এই উপরে বিন্দুটাকে ধরে এইভাবে করে দিব, ডাউন হয়ে যাবে। করে দেওয়ার পরে সাবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট যাওয়ার পরে এক্সপান্ড করে দিব, ফিলটা স্ট্রোকটা অবজেক্ট এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, আবারও আনগ্রুপ করে দিব, আবারও আনগ্রুপ করে দিল, 3 বার আনগ্রুপ করে দিলাম। এখন রিলিজ কম্পাউন্ড পাথ করে দিব, রিলিজ কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এটাকে আমরা সরাই নিচ্ছি, এখানে আমাদের 3টা শেপ এখন হয়ে যাবে। 3 বার আপনারা আনগ্রুপ করে দিবেন, দেওয়ার পরে রিলিজ কোম্পানি এক্সপান্ড করে নেবেন, সব রাউন্ড জয়েনিং করার পরে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করার পরে 3 বার আনগ্রুপ করে নেবেন, যতবার আনগ্রুপ হয়। তারপরে যতক্ষণ রিলিজ রিলিজ কম্পাউন্ড পাথটা না আসতেছে ততক্ষণ আনগ্রুপ করতে হবে। তারপর রিলিজ কম্পাউন্ড পাথ করে দিবেন, দেওয়ার পরে এই 3টে শেপ আলাদা করে দিবেন। এটাকে ডিলিট করে দিলাম, আমার দরকার হবে এই শেপটা, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। এটার একটু এরকম করে দিব, ওকে। এদিকে ঘুরাই দিতে হবে। এরকম থাকলেই হবে, সমস্যা নেই। এখন আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে, আমাদের কয়েলের কালারটা। এই কালারটা থাকলেও চলবে, বা ব্ল্যাক কালার দিলেও হবে, হালকা একটু ব্ল্যাকের মধ্যে। এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনার কালারটা এখান থেকে 105, 15, 50 এবং 0 করে দিবেন, কালারটা সহজভাবে চলে আসবে। তখন আমাদের এখান থেকে একটা লাইন টুল নিতে হবে, লাইন টুল নিব এখান থেকে, লাইন টুল নিব, শিফট চেপে ধরে এটাকে আট করে নিলাম। লাইন টুলটা স্ট্রোকটা বাড়াই দিব, ওকে। স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে আমরা যাবো ইয়াতে ব্রাশে যাব। এই ব্রাশ প্যানেলটা অন করে নেওয়ার পরে আমাদের এখানে ব্রাশ প্যানেলটাতে কিছু স্যাম্পল ছিল, স্যাম্পলটা নাই আমাদের এখানে দেখতে পাচ্ছি, সিলেক্ট করে নিব। তারপরে একটা ধোয়া আকৃতি যেটা স্যাম্পল, এটা আমাদের দিতে হবে। আপনাদের এখানে সাদা সাদা ধোয়া আকৃতির যেটা স্যাম্পল আছে ওইটা অ্যাড করে দিবেন এখানে। এটাকে একটু বাঁকা করে দিতে হবে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন এবং একটু বাঁকা করে দিবেন। আমি এটাকে 2টা করে দিলাম, তারপরে এটা 2টাকে সিলেক্ট করে ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে ব্লার গ্রাসিয়াল। আমার এখানে যেহেতু ইয়াটা নাই, তো ব্রাশ ধোয়া করার ব্রাশটা নাই, এটা এর জন্য কিবোর্ড অন করে দিব। গ্লাসিয়ার দিয়ে কাজটা চালাই নিচ্ছি, এতটুকু থাকলেই হবে, ওকে করে দিব। এটার কালারটা দিব আমরা হোয়াইট, হোয়াইট করে দিলাম। 2টাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, একটা এখানে আছে, কন্ট্রোল জি করে দিলাম। এরপর আমাদের এখানে একটু আগুন টাইপের ইয়া দিতে হবে। তো আমার এখানে ওই ব্রাশটাও দেখতে পাচ্ছি না, যেটা দিয়ে আমরা কাজ করবো। ব্রাশগুলো অ্যাড করা নাই আমার এখানে। তো আমি ব্রাশ এইখান থেকে ব্রাশ তুলে গিয়ে ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে এখান থেকে একটা ব্রাশ খুঁজে বের করলাম, এটা দিয়ে আমি কাজ চালাই নিব। এটাকে ছোট করে দিচ্ছি, ঘুরাই দিব। এটা আমরা দিব রেড কালার, ফুল রেড কালার দিব এটা। ব্রাশটার কালারটা আমাদের রেড কালার থাকবে, এটাকে
স্টক কালারটা দিব, ফিল কালারটা অফ থাকবে। ব্রাশটা আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পরে এই শেপটাকে ডিলিট করে দিতে হবে। একটা ব্লাক থেকে এইভাবে দিয়ে দিলাম। ওকে, ভিতরে আমাদের কয়েকটা শেপ আছে, তো একটা শেপ সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম। কারণ আমাদের এটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম সবগুলোকে। আমাদের কয়েলটা ডিজাইন হয়ে গেছে, এটাকে আমাদের এইখানে সাইজ করে ছোট করে বসাই দিতে হবে। কার্ডবোর্ডের সঠিক মাপে এটাকে বসাই দিব আমরা। ওকে, হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এটা মিডল করে দিব, ওইদিকে একটু মিডল করে দিব, সরাই দিব। ওকে, এখানে আরেকটা আমাদের এটা হচ্ছে আমাদের 16 নম্বর 17 নম্বরটা শেষ। 16 নম্বর 18 নম্বরটা বলতে বলেছে আমাদের টেক্সট নিতে বলেছে, যে এইখান থেকে টাইপ করবো আমরা। টাইপ নিয়ে এখান থেকে টাইপ করতে বলেছে কোয়ান্টিটি ইউ। আমি টাইপ করে নিচ্ছি এটাকে। এই দুটোকে আমরা টাইপ করে নিলাম এবং এই দুটো সাইজ দিতে বলেছে। দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল টি তে যাবো। রেগুলার এটাকে এরিয়াল দিতে বলেছে, এ আর এরিয়াল বোল্ড দিব। এরিয়াল বোল্ড সাইজ দিতে হবে 14, বড় করে দিব একটু। রিডিং আমাদের কোনো নাই, রিডিংটা একটু কম বাড়াই দিলে ভালো হবে। ওকে, এটাকে বাড়াই দিলাম। তারপর আমাদের এইখানে বসাই দিতে বলেছে এটাকে এই সাইডে। ওকে, এটাকে সাইডে বসাই দিলাম। আমাদের এইখানে আরেকটা, এখন আমাদের 19 নম্বরে আছি। 19 নম্বরে ডোমেইনিং টেক্সট নিতে হবে আমাদের। তো আমাদের এখান থেকে লাইন টুলটা রেক্টেঙ্গেল একটা নিব, নেওয়ার পরে এর সাইজটা আমরা নিয়ে নেব 133 বাই 170, সরি 107 সিএম। ওকে করে দিলাম। এই কালারটা আমাদের দিতে হবে, এই কালারটা দিলে হবে। কালার বিং টু শেপ ক্রিয়েট এ লোগো আইকন। ওকে, আমরা এই শেপটাকে শেপে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই শেপটাকে কপি করে নিলাম, একটা এটাকে আলাদা সাইডে রাখবো। এটা কালারটা দিব হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট করে দিলাম। তখন আমাদের এইটার সম্পূর্ণ একটা মাপ যোগ আছে, মাপ যোগ ভাগাভাগি করে দিব এটাকে। এইখান থেকে গাইড নিয়ে উপরে একটা এই বরাবর রেখে দিলাম এতটুকু অংশে। আমাদের এইখান থেকে এই পাশে রাইট সাইড থেকে লেফট সাইড থেকে একটা গাইড নিব, নেওয়ার পরে এইদিকে আরেকটা গাইড নিলাম। চোখের আন্দাজে এটা ভাগাভাগি করে দিলাম। আরেকটা গাইডটা এইদিকে সরবে, আনলক করে দিচ্ছি গাইডটা। ওকে, হয়ে গেছে আমাদের। ইজিলি আমাদের এটা সমানভাবে হয়ে গেলো। কারণ আমাদের লাইন টুলটা নিতে হবে। লাইন টুল নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক দিব, মানে ক্লিক দিয়ে চেপে ধরে, ক্লিক দিলে সরাসরি ছেড়ে দিলে এটা কাজটা হবে না। এবার এই বরাবর রাখলাম, স্ট্রোকটা বাড়াই দিব। স্ট্রোকটা 7 পিডি রাখলেই হবে এবং এইখান থেকে নিচ থেকে উপর পর্যন্ত বরাবর একটা স্ট্রোক দেবো 7 পিডি সবগুলাই। আবারও নিচ থেকে এখানে একটা দিব। এখন আমাদের এটা স্ট্রোক গুলোকে নিচের শেপটাকে আমরা হাইড করে দিয়েছি কন্ট্রোল 3। এই স্ট্রোক গুলোকে আমরা সিলেক্ট করে গাইডটা লক করে দিয়েছি, রাইট বাটন ক্লিক, গাইড লক গাইড। স্ট্রোকগুলো সিলেক্ট করার পরে আমরা যাবো এক্সপান্ড। এক্সপান্ড থেকে শুধু স্ট্রোকটা দিব, ওকে করে দিব এবং কন্ট্রোল-3 দিব, শো করে দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করব, মানে রেড কালারটাও এবং ইয়াটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিতে হবে। এই শেপ বিল্ডার টুলটা নিলাম এবং এটাকে দেখতে পাচ্ছি মাউসের কোনায় একটা প্লাস আছে, এটাকে অল্টার চাপলে মাইনাস আসছে, এটা মাইনাস করে দিব। জুম করে নিচ্ছি, এবার মাইনাস করে দিব সবগুলাই। মাইনাস করে দেওয়ার পরে আমরা এই শেপগুলোকে সবগুলো সিলেক্ট করব এবং গ্রুপ করে দিব যেন এলোমেলো না হয়। গ্রুপ করার পরে আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথে যাব।
অবজেক্ট থেকে পাথ থেকে আমরা যাবো অবজেক্ট পাথে, যাওয়ার পরে এখানে মাইনাস আরবিডি করে দিব। মাইনাস আরবিডি প্রিভিউটা অন করে দিচ্ছি। এই হলো মাইনাস আরবিডি, মাইনাস 3 পিডি করে দিচ্ছি। ওকে, মেক মেক, এটা আমাদের 4 পিডি হয়ে আছে। আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, আনসিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল 3 দিচ্ছি, দেখি এটা আমাদের সবগুলো সাবজেক্ট এখানে আছে। এখন এটাকে আমাদের গাইড গাইড হয়ে গেছে। কন্ট্রোল-অল্টার-3 দিলাম, কন্ট্রোল-অল্টার-3 শো করবো এখন সবগুলাই। শো হচ্ছে না, কন্ট্রোল-Z দিই আগে। সবগুলো গ্রুপ আছে আমাদের এখানে, রাইট বাটন ক্লিক করে আগে ঝামেলা হয়ে গেছে। কন্ট্রোল-Z দিয়ে নিলাম সবগুলোকে। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথে যাবো, অবজেক্ট পাথ থেকে -3 দিয়ে দিলাম, প্রিভিউ দিলাম, ওকে করে দিব। রাইট বাটন ক্লিক করে মেক টু গাইড করে দিতে হবে আমাদের। এটা আমাদের সমস্যাটা হচ্ছে, এটা গ্রুপ করা আছে তাই সমস্যা হচ্ছে। এটা কন্ট্রোল-Z দিয়ে নিই আবারও, এসবটাকে ডিলিট করে দিই আগে। কন্ট্রোল-Z, কন্ট্রোল-শিপ-Z দিয়ে দিলাম। সেই বিল্ডার টুল নিব আমরা সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে রেড কালার গুলো মাইনাস করে দিব, অল্টার চেপে ধরে এই দুটো মাইনাস করে দিলাম। এখন আমরা যে সবগুলোকে সিলেক্ট করতে হবে, এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। সবগুলোকে সিলেক্ট করবেন আনগ্রুপ করার আগেই। পাথে যাব, পাথ থেকে অবজেক্ট পাথে -3 প্রিভিউ ওকে করে দিলাম। রাইট বাটনে ক্লিক করে গাইড হচ্ছে না আমাদের, এটা ক্রিয়েট প্রবলেমটা ওইভাবে থেকে যাচ্ছে। কন্ট্রোল-Z দিয়ে নিছি, আমাদের গাইড করে দেওয়া লাগবে না, সমস্যা নাই। এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে দিব, কন্ট্রোল-G গ্রুপ করে দিলাম। এরপরে আমাদের এখানে ডোমিনিং টেক্সট দিতে বলেছে। এই যে হোয়াইট শেপটা আছে যেটা, এটাকে আমরা অ্যালাইন করে পিছনে বসায় দিব। অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন টু সিলেকশন করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, সেন্টার, এবং সবগুলোকে গ্রুপ করে দিব। এরপরে ডোমিনিং টেক্সটটা নিব, নেওয়ার পরে টেক্সট টুলটা এখান থেকে ড্রয়িং করে নিব। আমাদের এখানে গাইডটা নিলে ভালো হতো, গাইড যেহেতু নাই আমরা আন্দাজে কাজটা করব। এইভাবে নিলাম, টেক্সট সাইজটা আমরা কমাই দিব। টেক্সট টুলটা নিলাম, টেক্সট টুল নেওয়ার পরে এখান থেকে ড্রয়িং করে নিব। এইভাবে ড্রয়িং করে নিলাম। লিডিংটা কমাই দিতে হবে, লিডিংটা এবার লিডিংটা কমাই দিলাম। আমাদের এই টেক্সট টুলটাও আমাদের টেক্সট বক্সটা ডিলিট করে দিতে হবে। এখন আমাদের আবার একটা টেক্সট টুলটা বক্স নিলাম। এখন আমাদের এটা ঠিক আছে। এখন এই যে এইখানে কার্সারটা রেখে জুম করে দিচ্ছি, কার্সারটাকে ইন্টার দিব, একটা ইন্টার দেওয়ার পরে এটাকে বড় করে দিব, সাইজটা 50টা বড় করে দিলাম, 13 রাখলাম। ওকে, এটা আমাদের ঠিক আছে। এখন এখন আমাদের এটাকে কপি করে নিব, অল্টার চেপে ধরে কপি করে নিলাম নিচে, কন্ট্রোল-Z দিলাম, সবগুলোই সিলেক্ট হয়ে যায়। এই টেক্সটটা আমাদের কপি করে নিতে হবে। যেহেতু আমাদের গাইড নেই এখানে, গাইডটা নিলে ভালো হতো, গাইড আসছে না তো, এখান থেকে ম্যানুয়ালি রোলার গাইড নিব, এটা এই দিক থেকে কমাই দিব। ম্যানুয়ালি কাজটা আমাদের করতে হবে। নিচ থেকে একটা গাইড দিব, নিচে একটা দিয়ে দিলাম, অল্টার চেপে ধরে এটাকে নিচে নামা দিচ্ছি, শিফট চেপে ধরে। ওকে, এতটুকু থাকলে হবে। এটাকে বড় করে দিচ্ছি। এই দুটোকে এখন সিলেক্ট করে দিব, এই দুটোকে সিলেক্ট করে সবগুলোর মাঝে বসাই দেবো, অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে নিচ্ছি, তাহলে আমাদের গাইডটা নিতে হবে না।
আবার অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে এইভাবে তিনটাতে দিয়ে দিলাম। সবগুলো সিলেক্ট করব এবং গ্রুপ করে দিব। এখন আমাদের এটাকে বসায় দিতে হবে এখানে, এটা মিডলে বসায় দিতে হবে নিচে থেকে গাইডে, এইভাবে রাইট এর উপর করে দিব। এই গাইডের ভিতরে বসায় দিব। এই যে এখানে যেটা গাইড দেখতে পাচ্ছেন রেড কালার, ভালোভাবে দেখা যাচ্ছে না, গাইডের মাঝে বসায় দিব। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ডিজাইনটা এখানে সব শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ডিজাইন গুলো করবেন। কোথাও কোনো প্রবলেম হলে ডিজাইনটা করতে আমাদের জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন